ভয়েস রেকর্ডিং সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেছে, এখন শুধু রনিতে অপেক্ষা। ও যদি কাজটা ঠিকঠাক করে তাহলেই হলো। যে করেই হোক ওকে ওই চিপটা সূর্যশেখর মোবাইলে ফিক্স করতে হবে। তাহলে ইজিলি এখানে থেকে বসে আমরা ওদের সব কথা শুনতে পারবো। আর তারপর যে কাউন্টার প্ল্যানটা করবো সেটা সূর্যশেখর স্বপ্নেও ভাবতে পারবে না। আচ্ছা বান্টি, দাদা ভাই তোমার কি মনে হয় রনিত পারবে এই পুরো কাজটা? আজই কি শেষ হবে এই খেলা? বলছিলাম বান্টি, দাদা ভাই বাইরে তো কেউ নেই, তাও আমি একবার উকি দিয়ে দেখে আসি বাইরের অবস্থাটা। অমৃতার আবার কি হলো? এই তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন কি করে দিদিমণি? আজ তো আমি প্রথমবার আপনি এখানে এলাম। আরে আমাদেরকে যে দুধ দেয় সে কোথায়? দাদা খুব ব্যস্ত, তাই আমায় পাঠালো। আচ্ছা ঠিক আছে, দাও দুধটা দাও। এর মধ্যে ওই বোচনা আছে, আপনি যে যা জিনিস চেয়েছিলেন সব দিয়ে দিয়েছি। ঠিক আছে। এই বাবা, এই বলছিলাম দিদি, এইটা কিন্তু আমি নিয়ে যাব। সে কি এখনই তুমি এটা কি করে নিয়ে যাবে? তুমি কালকে আসো, কালকে নিয়ে যেও। কাল তো দিদি আমার আশা হবে না, মানে অনেক বাড়িতে ডেলিভারি করতে হবে তো। হ্যাঁ আপনি না হয় সময় নিন, আমি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাও এটা আমাকে দাও, ওটা তুমি নাও। চলো চলো চলো। কি ভারী এটা। হ্যাঁ চলো চলো। চুমকি, তুমি কিভাবে কাজ করো বলো তো? যোগ বলে কিছু নেই নাকি? দিলে তো আঙ্কেলের ড্রেসটা খারাপ করে। এই তুমি কি অসুস্থ এখন? হ্যাঁ, দেখে কাজ করতে পারো না? শুকনো বেঁচে আচার খাচ্ছ, তেলা কোথাকারে একটা। আহা ঠিক আছে, ও তো আর ইচ্ছে করে করেনি। আঙ্কেল, এ মা, এ তো পুরো মুখে গোবর। আঙ্কেল এক্ষুনি কিন্তু ধুয়ে ফেলতে হবে, নাহলে এরপর আরও পচা গন্ধ বেরোবে। আপনি বরং যান। চুমকিটা না একদম যাতা, এত সুন্দর একটা ড্রেস সেটাও খারাপ করে দিল। আঙ্কেল যান যান যান, ধুয়ে নেওয়াটাই বেটার অপশন। মিশমি যাও, নিয়ে যাও আঙ্কেল। কিছু না করেই তো কেস খেয়ে গেলাম এখানে। যত দোষ নন্দ ঘোষ। তাদের কি এবার ফোনের ইন্টারনেটটা বন্ধ করে বাড়ির ওয়াইফাইতে কানেক্ট করে দাও। আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন হচ্ছে দাদা ভাই? অংশ, এর আগে অনেক গ্যাজেট ইউজ করেছি আমি, কিন্তু এরকম সিচুয়েশন কখনো কাজ করিনি। তাই ভয় হচ্ছে যদি এই মুহূর্তে এই গ্যাজেটটা কাজ না করে তাহলে এত খাটনি সব ওয়েস্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। দাদা ভাই একদম চিন্তা করিস না। দেখ, আমরা কিন্তু কোনো খারাপ কাজ করছি না, আমরা যা করছি আমাদের আত্মরক্ষার জন্য করছি। আর সেই জন্যই আমার মনে হয় ভগবান এই কাজে আমাদের পাশেই থাকবে, নিশ্চয়ই। আমার কাজ শেষ, এবার তোমার পালা।
কি রে দাদা ভাই? ডিভাইস অ্যাক্টিভিটি হয়ে গেছে অবশ্য। হ্যাঁ, তার মানে নহিত কাজটা করে ফেলেছে। ইয়েস। সূর্যশেখর, এবার তোমাদের সব খেলা শেষ, এবার আমাদের খেলা শুরু। সাধু সাধু, কি ভালোই না গাইলে। ভগবানের নামে মন প্রাণ জুড়িয়ে গেল, মনে হলো যেন শান্তি ফিরে এসেছে। ওই ঠিক ঝড়ের আগে যেরকম নিস্তব্ধতা হয়। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম সূর্যশেখর। কেন, আমি কি প্রশংসাও করতে পারবো না? বারণ? না না, বারণ নয়। তবে কি জানো সূর্যশেখর, তোমার মতো মানুষের মুখে এসব ভক্তি, শ্রদ্ধা, শান্তি এসব মানায় না। আর কি শান্তি বার্তা তুমি পাচ্ছ সূর্যশেখর, সেটা ভেবেই তো আমি বড্ড অবাক হচ্ছি। মল্লিকা, এই গানটা তো অন্তত আমি গাইতে পারবো না, তাই ওর প্রশংসা তো করতেই হয়। মনে ভক্তি না থাকলে এই গান গাওয়া সম্ভব নয়। এই গানটা শুনেই বোঝা যায় ঠাকুরের প্রতি, ঈশ্বরের প্রতি ওর মনে কত ভক্তি, কত শ্রদ্ধা। না মল্লিকা, আমি আর অভিনয় করতে পারবো না। ভগবানের নামে, ভগবানের সামনে দাঁড়িয়ে আর কত মিথ্যাচার করবো বলতে পারো? এরপরে তো পাপের ঘোড়া পূর্ণ হলে ঈশ্বর আমাদের কোনোদিন ক্ষমাও করবেন না। কি বলছেন আঙ্কেল? কিসের পাপের বোঝা আর কি মিথ্যাচার করেছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। সবসময় সবকিছু সবার পক্ষে বোঝাটা সম্ভব হয়ে ওঠে না। আর এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো পুরোটা জানো না, বুঝবে কি করে? তুমি যাতে বুঝতে না পারো সেই জন্যই তো আমরা সবাই অভিনয় করে যাচ্ছি। মুখোশ পড়ে আছে সবাই, প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে তোমার সঙ্গে। আর আমি তোমার সাথে, তোমাদের পরিবারের সঙ্গে মিথ্যাচারিতা করেছি কি করিনি সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার বাড়ির লোকেরা, যারা তোমার নিজের লোক, তারা তোমার সঙ্গে কি করছে? তাই আমি আজ তোমাকে সত্যিটা বলেই দেব। ওই মেয়ে আর কেউ নয়, চারু মল্লিক, তোমার স্ত্রী।
মানে আপনি কি বলতে চাইছেন? এতদিন আপনি নিজে অস্বীকার করেছেন, আপনি নিজেই বলেছেন ওই মেয়েটা চারু নয়, সম্পত্তির লোভে বাড়িতে এসেছে, তাহলে আজকে আপনি নিজে এই কথা কেন বলছেন? মিশমির জন্য মিথ্যে কথা বলেছিলাম, আমি অস্বীকার করতে বাধ্য হয়েছিলাম। কি? তাহলে ইনি কে? ও হলো মিশমি, আমার মেয়ে, যে কিনা চারু সেজে তোমার জন্য তোমার খেয়াল রেখেছে এতদিন এই বাড়িতে থেকে। এগুলো বলে সূর্যশেখর নিশ্চয়ই কোনো নতুন চাল চালছে, কিন্তু সেটা কি? তুমি আমাদের সাথে থাকবে কি থাকবে না পুরোটাই তোমার সিদ্ধান্ত। আমরা কেউ ব্যাক আউট করবো না চারু। আজ থেকে আমি আর রনিত সূর্যশেখরের সঙ্গে নয়, তোমাদের সঙ্গে, এই পরিবারের সঙ্গে আছে। ঝিরে বাতি